প্রযুক্তি নির্ভর এই সময়ে নতুন স্মার্টফোনের পাশাপাশি মানসম্মত ব্যবহৃত মোবাইল ফোনের চাহিদাও দ্রুত বাড়ছে। সেই চাহিদা পূরণে গ্রাহকদের আস্থা অর্জন করে এগিয়ে চলেছে নূর আল জামান নামের এই ইলেকট্রনিক্স ব্যবসায়িক প্রতিষ্ঠান। নতুন শাখা চালুর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে আরো বেশি গ্রাহকের কাছে মানসম্মত ফোন পৌঁছে দেওয়ার লক্ষ্য প্রতিষ্ঠানটির। মানে পুরো পৃথিবী চলতেছে কি ইলেকট্রনিক্স আইটেমের উপরে। দুনিয়া এখন কি পুরোটা ডিজিটাল, যত আপডেট হইতেছে তত মানুষের কি কাজের ক্ষেত্রে ইলেকট্রনিক্সের কি অনেকটা চাহিদা। অ্যাকচুয়ালি বর্তমানে তথ্য প্রযুক্তির বিশ্ব, দিন দিন বাড়তেছে তথ্য প্রযুক্তির চাহিদা। আমরা চাই আরো নতুন নতুন তথ্য, নতুন নতুন ডিভাইস দেওয়ার জন্য, চাহিদা অনুযায়ী স্বল্প প্রাইসের মাধ্যমে ভালো ডিভাইসটা দেওয়ার জন্য। দুবাই ও শারজার পর এবার আবুধাবির মুসাফা ৩৭ নম্বরে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটির চতুর্থ শাখা। ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন আবুধাবির পুলিশ কর্মকর্তা শেখ খালেদ আল হামাদি এবং প্রতিষ্ঠানের কর্ণধার সুলতান নূর। উপস্থিত ছিলেন এমডি নূর উদ্দিন, মোহাম্মদ শাহজাহান, আবু তৈয়ব, রুবেল আহমেদ সহ অনেকে। উদ্বোধনী অনুষ্ঠানে ছিল প্রবাসী ও ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার পেয়ে সন্তুষ্টির কথা জানান অনেকে। আমরা দুবাই যাওয়া অনেক দূরে, কিন্তু বাট আমরা আবুধাবি থাকি, এখন আমাদের জন্য একদম ভালো হয়েছে। যে কোনো টাইম যে কোনো মোবাইল নিতে পারবো, অ্যাক্সেসরিজ বলে সবকিছু নিতে পারবো আমরা। আমি আন্তরিকভাবে সবাইকে আন্তরিকভাবে মনের থেকে দোয়া করছি এবং আপনাদেরকে শুভেচ্ছা। আপনাদের যেন এই টান জিনিসটা যেন বাংলাদেশের প্রতি সবার যেন থাকে। তবে ব্যবসায়িক সম্প্রসারণের এ যাত্রায় বড় চ্যালেঞ্জ জনবল সংকট। ভিসা জটিলতার কারণে নতুন কর্মী নিয়োগ দিতে পারছেন না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্ণধার সুলতান নূর। প্রকৃত ব্যবসায়ী হয়েও বাংলাদেশ থেকে নতুন কর্মী নিয়োগ, অভ্যন্তরীণ মালিকানা পরিবর্তন বা ট্রান্সফার ভিসা খোলা না থাকায় বৈধ কর্মী সংকটে পড়তে হচ্ছে ক্ষতির মুখে। নতুন সরকারের কাছে দ্রুতই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমস্যা সমাধানের দাবি তাদের। 7টা ব্রাঞ্চ চালু করার প্ল্যান আছে, এখন মাত্র আমাদের 4টা ব্রাঞ্চ চালু আছে। বাট আমাদের সবচাইতে কঠিন এবং জটিল বিষয় যেটা হয়ে দাঁড়িয়েছে ওইটা হচ্ছে কর্মী। যে আমাদের শপের যে কর্মীগুলা, এই কর্মী ধরেন আমাদের একটা শপে 10 থেকে 15 জন কর্মী লাগবে, ওইখানে আমাদের আছে যে মাত্র 5-6 জন, তাহলে আমাদের কর্মী সংকট। আমরা আবুধাবিতে ব্রাঞ্চটা ওপেন করেছি প্রবাসী ভাইদের জন্য। দুবাই ব্রাঞ্চে যে অফারটা থাকে, শারজা ব্রাঞ্চে যে অফারটা থাকে, ইনশাল্লাহ আবুধাবিতে ওই অফারটা থাকবে। তবুও গ্রাহক আস্থা ও মানসম্মত সেবার ভিত্তিতে এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্টরা বলছেন, ভিসা প্রক্রিয়া সহজ হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণ আরও গতি পাবে, আর এতে প্রবাসী ক্রেতাদের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এস এম সাফায়েত, RTV, সংযুক্ত আরব আমিরাত।